গুড মর্নিং সবাইকে। তো দেখতেই পাচ্ছ সল্ট লেক সেক্টর 5। এখানে এখান দিয়ে গেলে বাঁ দিক দিয়ে গেলে হবে গিয়ে মেট্রো স্টেশন, আর আমরা যাব ডান দিকে। ওই দেখতে পাচ্ছ উইপ্রো বিল্ডিংটা। তো আমরা ছিলাম সল্ট লেক সেক্টর 2-তে। তো এখান দিয়ে হেঁটে আমরা সেক্টর 5-এ চলে এসেছি, কারণ এখান থেকে আমরা টোটো করে যাব গিয়ে হলো নিকো পার্কে। তো এখান থেকে নিকো পার্ক বেশি দূর না, তাই টোটো করে যেতে পারবো। তো এই কারণে আমরা এই দিকটায় চলে এসেছি। দেখো আমরা টোটোতে উঠে গেলাম, আদি বাবা টোটো নিয়ে এলো। তো আমরা যাচ্ছি এখন নিকো পার্কে। নিকো পার্কে অনেকটাই নাকি ভিড় হয়ে থাকে সব সময়, বাচ্চাদের খুব পছন্দের জায়গা। তো তাই দেখো আমরা চলে এলাম সকাল সকাল সেরে। তো দেখতে পাচ্ছ হালকা কুয়াশা রয়েছে। তো সকাল সকাল সেরে যেহেতু চলে এসেছি, তো কারণ তাড়াতাড়ি আবার ফিরতে হবে, তাই। তো দেখতে পাচ্ছ কলকাতা শহর কত সুন্দর। আর এখন আমরা যাচ্ছি গিয়ে নিকো পার্কে। আর আদিও খুব মজা পাচ্ছিল টোটোতে ঘুরে, দেখতে পাচ্ছিল সব কিছু। তো এই দেখো খুব সুন্দর লাগছিল। আমরা পৌঁছে গেছি নিকো পার্কে। এই দেখো নিকো পার্কের সামনে পৌঁছে গেছি। আর এখন গিয়ে হলো টিকিট কাটতে হবে। তো টিকিট ভ্যালু তো এখানে দেখেছিলাম অনলাইন, টিকিটটা একটু হাই প্রাইসই আছে। তো যাই হোক, তবু তো দেখতে হবে, যেহেতু ঘুরতে গেছি, তো দেখতেই তো হবে। আর এই জন্য দেখতে গেছিলো আদির বাবা লাইনটা কতদূর গেল। তো আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা লাইনের পেছনে না দিলে যদি সামনে গিয়ে দাঁড়িয়েও ওয়েট করি, কেউ কিছু বলে না। আগরতলা যেমন আপনি সামনে এসছেন কেন, পিছিয়ে চলে যান, এরকম বলে। কলকাতায় কিন্তু এরকম আমরা পাইনি। তো যেহেতু আমার সঙ্গে ছোটো বাচ্চা ছিল, তো ওনারাই নিচে থেকেই সামনে থেকে আমাদের টিকিট কাটতে দিল আর কি। তো খুব ভালো লেগেছে ওই জিনিসটা। আর আরেকজন ছিল, ওনার সঙ্গে আমরা টিকিটটা কেটে নিলাম একসঙ্গে। তো খুব ভালোই হলো, খুব ভালো লাগলো। আর এই দেখো সামনে গেটটা সুন্দর করে সাজানো আছে, দেখতে পাচ্ছ কত ভিড়। আর এখন গিয়ে টিকিটের লাইনটা দেখাবো তোমাদের কতদূর গেল। চলো সামনের দিকে যাই, টিকিট কেটে তারপরে গেট দিয়ে ঢুকতে হবে। আর ছুটির দিনেই তো সবাই আসে, আমরাও ছুটির দিনে এলাম। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে, প্রচুর স্টল রয়েছে খাবারের। এবং এটার ভেতরে কিন্তু এই যে টিকিট কাউন্টার, এটার ভেতরে কিন্তু প্রচুর খাবারের স্টল আছে পার্কের ভেতরে, মানে খাবারের কোনো অসুবিধা হবে না। তো হালকা স্ন্যাক্স থেকে শুরু করে সব ধরনের খাবারই ছিল। আর এই দেখো আদি বাবা টিকিট কাটতে গেল, আর আমরা এখন ওয়েট করছি। তো এখানে দেখো প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছিল, তো ভালোই লাগছিল দেখতে। এই যে আমি, খুব ভালো লাগছিল দেখতে। যতক্ষণ আদি বাবা টিকিট কাটে আমরা এখানে ওয়েট করছি। তো তারপর আমরা ভেতরে গেছি। টুরিস্টরাও এসেছে অনেক দূর দূর থেকে, এটা তো একটা টুরিস্ট স্পটই। তো এই জন্য খুব ভালো লাগছিল। আর এই দেখো আদি বাবা চলে এসছে, এখন আমরা ভেতরে যাচ্ছি। তো এই দেখো প্রচুর মানুষ ছিল, তো ভেতরে চলে এলাম। ঢুকেই আমরা গেলাম গিয়ে ডান দিকে। তো ডান দিকটাতে মানে আমরা যে টিকিট কেটেছিলাম, টিকিট প্রাইস হলো 300 করে। এটা অনলাইনেও সেই লেখা আছে, দেওয়া আছে। তো 300 টাকা করে পার হেড। আমরা 900 টাকাতে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। তো এখানে ঢুকে দেখতে পেলাম গিয়ে যে মানে ফ্রি রাইডটা আছে। তো ফ্রি রাইডের এখানে যাব। এই যে ফ্রি রাইডটা ডান দিকে দেখতে পাচ্ছ, তো এখানে যাব বলে গেলাম। আর এ দেখো খুব সুন্দর করে সাজানো আছে, উপরটাও সাজানো আছে। আর এ দেখো মানুষ এখানে ভিড় করেছিল বাচ্চাদের নিয়ে, তো ভালোই লাগছিল। আর এ দেখো ফ্রি রাইডটার সামনে চলে এসেছি, কিন্তু এত মানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়েছিল, তো এত তো আর দাঁড়াতে আমরা পারলাম না। কারণ আর এই ফ্রি রাইড তো এই টিকিটের মধ্যে এটা ফ্রিতে রাইড করা যায়, এই জন্য আলাদা টিকিট কাটতে হয় না। তো এই জন্য প্রচুর লাইন ছিল, দেখতে পাচ্ছ। আর এখানে কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল সবটা।
শীতকালের ফুল বলে কথা, থাকবেই। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর সামনের দিকে চলে গেলাম, কারণ এখানটায় প্রচণ্ড লাইন দিয়ে সবাই দাঁড়িয়েছিল। এই যে দেখতে পাচ্ছ লাইন কতটা মানে দূর অব্দি গেছে। এই যে, তো আদি ঘুরে ঘুরে দেখলো আদির বাবার সঙ্গে, প্রথমবার এলো, ওর তো খুশির কোনো ঠিকানা নেই। খুব মজা পাচ্ছিল। লাইনটা বেশি বড় ছিল বলে আমরা আর এখানে লাইন দিলাম না, কারণ তাহলে এখানে লাইন দিলে এখানেই সবটা সময় চলে যেত, তাই। তো আমরা সামনের দিকে চলে গেলাম। তো দেখো এখানটায় খুব সুন্দরভাবে সবটা সাজানো, আর গেম জোন ছিল। আর এটা কিন্তু একটা ফ্লাওয়ার শপ ছিল এটার মধ্যে। না, এই যে অনেক মানে 2টো আর 3টা ছিল ফ্লাওয়ার শপ এটার ভিতরে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে এগুলো কিনে নিয়ে যেতে পারবে সবাই। এই যে ফ্লাওয়ার শপগুলো, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স, ভেজিটেবলও কিছু কিছু ছিল। তো এখানে দেখতে পাচ্ছ এখানে দোকান রয়েছে পার্কের ভিতরে। তো খুব সুন্দর সুন্দর এখানে ছিল কালেকশনস ওদের। এই যে, আর এখানে দেখো আদি চলে এলো দৌড়ে আদির বাবার সঙ্গে এগুলো দেখে, খেলনাগুলো দেখে। এই যে, তো খুব মজা পাচ্ছিল। গাড়ি দেখলেই ও পাগল হয়ে যায়, গাড়ি কিনতেই হবে ওর। এই যে, তো ঠান্ডা তেমন ছিল না, দেখতে পাচ্ছ হালকা একটা শার্ট পরিয়েছিলাম। আর এই দেখো দূর থেকে কত সুন্দর লাগছে। তো এই স্টলে কিছুক্ষণ ছিল, তারপর আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছ ফুড কোর্ট রয়েছে, ফুড কোর্ট আরও আছে সামনে। তো কেউ কেউ খাওয়া দাওয়া করছিল, কেউ কেউ ঘুরে দেখছিল, আবার কেউ কেউ বসেছিল, আবার কেউ কেউ এখানে সেলফি বলতে এখানে যে পয়েন্টটা করা আছে, ওই যে সামনেও আরেকটা পয়েন্ট আছে, এখানে সবাই ছবি তুলছিল। তো এই দেখো আদিও গেছিল ছবি তুলতে, তো ছবি তুলেছিল, খুব মজা পেয়েছে। এখানে একটু লাইন দিয়ে দাঁড়িয়ে হয়েছে, মানে ওইখানে একটু ভিড় ছিল তাই। তারপর আদিও ছবি তুলে নিল। তো এরপর আমরা গেলাম গিয়ে আরও সামনের দিকে। আর এখানে গেম জোন আছে, মানে ছোটো ছোটো গেম রয়েছে এটার ভিতরে, গেম জোন। তো আদি বলছিল কি ও কার রাইড করবে, তোমরা কার রাইডিংয়ের জন্য খুঁজতে গেলাম। তো সামনে দেখতে পেলাম পার্কের ইয়েটা, এখানে বোর্ড লাগানো ছিল, এই যে পার্ক ডিরেক্টরিটা দেখতে পেলাম। তো এখান থেকে আমরা শুট দ্য ভূত এটা করেছিলাম, শুট দ্য ভূতটা নিয়েছিলাম। তো খুব মজা পেয়েছিলাম সবাই। আর এই দেখো এইখানটায় কত সুন্দর করে সাজানো। আর ওইখানেও কিন্তু স্কেরি হাউস ছিল একটা, শুট দ্য ভূতের এখানে। তো ওইটা খুব মজা পাচ্ছিল বাচ্চারা, তো আমরাও গেছি। আর ওখানে দেখতে পাচ্ছ একটা, এটা কিন্তু অনেক বিশাল ছিল। এই যে এই রাইডিংটা অনেক উঁচুতে ছিল, তো সবাই চিৎকার করছিল। তো শুনতেই পেলে সবাইকে চিৎকার করছিল, আমি জায়গাটা মিউট করে দিয়েছি। খুব উঁচুতে ছিল এই রাইডটা, দেখে আমিও একটু ভয় পেয়েছিলাম, কারণ অনেকটাই উঁচুতে ছিল। তো এই দেখো স্ক্যারি হাউসটার সামনে চলে এসেছি, যেটার জন্য আদি অপেক্ষা করছিল। তো আর এটার সঙ্গেই ছিল এই যে ডান দিকে স্ক্যারি হাউস, বা দিকে ছিল গিয়ে কার রাইডিং। তো দুটোই আমরা করেছি। আর এইদিকে দেখো খুব সুন্দর করে সাজানো আছে। আর এই দেখো উঁচু ইয়েটা, কি বলবো, রাইডিংটা। তো এখানে দিয়ে আবার কিন্তু টিকিট কাটতে হয়, দুটোতেই টিকিট কাটতে হয়েছে আমাদের। তো টিকিট কেটে আমরা ঢুকেছি লাইন দিয়ে দুটোতেই। আর ওই যে দেখতে পাচ্ছ এখানে সেলফি পয়েন্ট আছে একটা, তো ওইটাতেও আদি গেছে। আর এখানে দেখো আরেকটা রাইড রয়েছে ছোট, ওইটাতেও খুব মজা পেয়েছে সবাই। এই যে, তো এখন আমরা এখান দিয়ে কিছু খেলাম, অল্প কিছু হালকা স্ন্যাক্স খেয়ে তারপর লাইন দিয়ে দুটোই দেখে নিলাম। আর এখানে ছিল গিয়ে হলো একটা, তো এখানে ছিল একটা স্কাই ডাইভিং, ওই যে উপরে দেখতে পাচ্ছ
স্কাই ডাইভিং ছিল, অনেকে স্কাই ডাইভিং করছিল। আর এখানে ছিল গিয়ে কার রাইডিং। তো এই দেখো কার রাইডিং ছিল এখানে। তো বেশি ছোট বাচ্চারা তো এটা পারবে না, তো আদি প্রথমবার বসলো এটাতে, খুবই মজা পেলো, আমরাও মজা পেলাম। আর এই দেখো এরোপ্লেনটা ছিল, আর এখানে ছিল মুন রাইডিং। তো মুন পার্কিং ছিল এখানে, সুন্দরই ছিল পার্কের ভেতরটা। তো আমরা লেকের দিকে আর গেলাম না, এখানটাই ঘুরলাম আর হালকা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো বেশ ভালো সময় কাটালাম নিকো পার্কে এসে, খুব ভালো লাগলো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।